এই যে এতে দেখো, এতে কি বলছে, দেখো কি বলেছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি দ্য মিডিয়ানস এডি বিই এন্ড সিএফ ইন্টারসেক্ট at point centroid G. What is the ratio of the area of the triangle GAB to the triangle GB? দেখো এইখানে ছবিটা আঁকা আছে, আমি তাও আরেকবার হচ্ছে তোমার সুবিধার জন্য এঁকে দিচ্ছি। দেখো এই ধরো একটা তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আনলাম আমাদের বোঝার সুবিধার জন্য। এই মিডিয়ান মানে কি, মধ্যমা, এর মিড পয়েন্ট থেকে কানেক্ট করলাম, এর মিড পয়েন্ট থেকে কানেক্ট করলাম, এর এই মিড পয়েন্ট থেকে কানেক্ট করলাম। এই যে প্রত্যেকটা ধরো এর হচ্ছে এডি, এটা বিই, এটা হচ্ছে সিএফ, এর হচ্ছে টাচ করলো এখানে। এই যে তোমার তিনটে যে পার্টিকুলার যে তোমার ইয়েগুলো হলো, তোমার যে এই যে ধরো এই ট্রায়াঙ্গেলটা হলো, এই ট্রায়াঙ্গেলটা, তারপরে ধরো এই যে পার্টিকুলার এই ট্রায়াঙ্গেলটা হলো, আবার ধরো এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা হলো, এটা হচ্ছে টোটাল এই যে তিনটে ট্রায়াঙ্গেল, এই তিনটে ট্রায়াঙ্গেলের তোমার হচ্ছে একের তিন ভাগ, একের একের তিন ভাগ, ঠিক আছে। এইটাই বলেছে যে তোমার হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা জিএবি, এই জিএবি ট্রায়াঙ্গেলটা টোটাল ট্রায়াঙ্গেলের কত, টোটাল ট্রায়াঙ্গেলের হচ্ছে একের তিন ভাগ, তাই রেশিও হচ্ছে 1:3। বুঝতে পেরেছো? এই দেখো কি বলেছে, ইউ কান্ট অ্যাফোর্ড টু ইগনোর দ্য ইম্পর্ট দ্য রিলেটিভ। তার মানে দেখো এই যে এইখানে ইয়েতে, মা দরজাটা দিয়ে দাও তো, ইয়েতে এই যে ট্রায়াঙ্গেলটা, এটা যে মিডিয়ানটা, এটা হচ্ছে প্রত্যেকটা তিনটে ভাগে হচ্ছে তোমার করে। আবার ধরো এই যে মিডিয়ানটার এই মধ্যবিন্দুগুলো যদি আমরা এরম এরম করে যোগ করি, এই যোগ করলে প্রত্যেকটা ভাগ হচ্ছে সমান 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 ভাগে হচ্ছে অ্যাড হয়, হলো। আচ্ছা এইবার ধরো এইটুকুনি যদি হয়, এইটুকুনি হচ্ছে তোমার এই যে টোটালটা একের চার, এইটুকুনি ভাগটা হচ্ছে ওরকম হচ্ছে এর একের ছয় ভাগ, এটাও একের ছয় ভাগ, এটা হচ্ছে আবার এই যে টোটাল এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে তোমার হচ্ছে তার একের তিন ভাগ। বোঝা গেল? এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। বোঝা গেল কি বললাম? উফ, কি মশা, উফ, ধূপটা কোন? নিচে দরকার নেই, তুমি এখানে এমনি দাও দরকার। হ্যাঁ তাহলে এটা দিয়ে টানতে হবে, তবে জ্বলবে। এতে দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে জ্বলে দিচ্ছি। ধরো, ধরো। জ্বলছে? হুম, জ্বলছে জ্বলছে জ্বলছে। এই দেখো এইটা হলো। এরপরের দেখো অঙ্ক কি বলেছে, বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার্স অফ দ্য টু সার্কেল ইজ হচ্ছে ডি। দুটো বৃত্তর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে, ধরো এই দুটোর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ডি। দ্য লেন্থ অফ দেয়ার ডিরেক্ট ট্রান্সভার্স ট্যানজেন্ট, ডিরেক্ট অ্যান্ড ট্রান্সভার্স মানে হচ্ছে ডিরেক্ট মানে এই যে ট্যানজেন্ট, আর ট্রান্সভার্স মানে এই ট্যানজেন্টটা, এই দুটো লেন্থ হচ্ছে এল আর এম, আর এই হচ্ছে এদের মাঝখানে ডিরেকশন। তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দেয়ার রেডিয়াস, বলেছে যদি এত হয় তাহলে বলেছে তাদের ভ্যালু কত। এইটা হচ্ছে তোমার একটা প্রপার্টি। এটা কি প্রপার্টি? এইটা দেখো, এই প্রপার্টিটা বলছে হচ্ছে, এই প্রপার্টিটা হচ্ছে তোমার ধরো এই যে, ধরো তোমার যদি দুটোর মাঝখানে ধরো এই দুটো রেডিয়াস, এই দুটো ধরো এই দুটো বৃত্তের এই দুটো যদি কমন ট্যানজেন্ট হয়, এদের মাঝখানে এদের সব সময় যে হাইপোটেনিয়াসটা হবে, হাইপোটেনিয়াসটা হবে হচ্ছে তোমার হচ্ছে ডি স্কোয়ারের সাথে হচ্ছে সমান, মানে হাইপোটেনিয়াসটা হচ্ছে তাদের বৃত্ত দুটোর মাঝখানে ডিস্টেন্স, তার হচ্ছে সমান। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি, তাদের মাঝখানে হচ্ছে ডিস্টেন্সের সমান। একবার বৃত্ত দুটো হচ্ছে ধরো এইরকম করে ইন্টারনালি টাচ করতে পারে, আরেকবার বৃত্ত দুটো এরকম বাইরে দিয়ে হচ্ছে টাচ করতে পারে। এই যে দুটো কনসেপ্ট, এই দুটো কনসেপ্টের ক্ষেত্রে তাদের মাঝখানে ডিস্টেন্স আর লেন্থ একবার হচ্ছে এল, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে, এইটা হলো তোমার এই দুটো যখন টাচ করলো তার মানে কি এদের ট্যানজেন্ট এটা। আবার ধরো যখন এই দুটো দূরে দূরে, তখন তাদের হচ্ছে ট্যানজেন্টটা কি এইরকম, এই যে এই দুটো হচ্ছে ট্রান্সভার্স ট্যানজেন্ট, এই দুটো হচ্ছে তখন হচ্ছে এম, একটা হচ্ছে এ মানে তোমার হচ্ছে নর্মাল ট্যানজেন্ট কমন ট্যানজেন্ট, আর একটা হচ্ছে তোমার ট্রান্সভার্স ট্যানজেন্ট এম। এই দুটো রিলেশন, এবার এই দুটোকে যোগ করলে এই এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের ডিস্টেন্সটা বলে দিয়েছে 1000। তারপর আমি নর্মাল ক্যালকুলেশন করা, এই নর্মাল ক্যালকুলেশনে তোমার এই ডিস্টেন্সটা, তাদের মাঝখানে ডিস্টেন্সটা √700 বেরিয়েছে। এইটা হচ্ছে ক্যালকুলেশন। বুঝতে পেরেছো?
আচ্ছা ঠিক আছে, স্লো বলছি। দেখ- দেখো কি বলেছে, এ সুইট শপ ওনার বাইশ 40 বক্সেস অফ সুইট ফর দ্য প্রাইস অফ 32 বক্সেস, মানে ফ্রম এ হোলসেলার, মানে একজন হোলসেলারের থেকে সে 40টা বক্স কিনছে কিসের সাপেক্ষে, 32টা বক্সের তোমার হচ্ছে 32টা বক্সের দাম। তার মানে 32টা বক্সের যা দাম ছিল, মানে মার্ক করা ছিল দাম, সে কিনে এনেছে সেই টাকায় অতটা কস্ট প্রাইস। তার মানে হচ্ছে আমি কি জানি, এবার আমি এখান থেকে রেশিও বার করি, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস হচ্ছে 40/32 হলো। এবার এটা আমি কাটাকাটি করি, 8 দিয়ে কাটলে তোমার হচ্ছে 8 দিয়ে কাটলে 5, 8 দিয়ে কাটলে 4, মানে জিনিসটার 5 টাকা দাম, ও বিক্রি করছে হচ্ছে তোমার হচ্ছে 5 টাকা। এক সেকেন্ড, কস্ট প্রাইস, আচ্ছা এটা এক সেকেন্ড দাও, সরি, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইসটা ভুল হলো, 32/40 হবে। এই ব্যাংক মোছা যায় না, এই এক যন্ত্রণা তো। এই যে কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস করেছে এত, তার মানে কি জিনিসটার দাম, এই দেখো এখানে এইটুকুনি তো বুঝতে পেরেছো, মানে হচ্ছে সিপি বাই এমপি, নাই না কেন মুছছে না, এর তোমার ভ্যালু হচ্ছে তোমার কত, ভ্যালু হচ্ছে 32/40, 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে 5, মানে 5 টাকা জিনিসটার হচ্ছে, মানে মার্ক প্রাইস 50 টাকা, জিনিসটার গায়ে লেখা আছে 50 টাকা দাম, ও জিনিসটা আদতে কিনে এনেছিল কত, 40 টাকায়। এরপরে দেখো, ইফ হি সেলস ইচ বক্স এট 10% ডিসকাউন্ট অন ইটস মার্কস প্রাইস, মার্কস প্রাইস কত, 50 টাকা, এর উপর 10% ডিসকাউন্ট মানে কত, 50 ইন্টু তোমার 90/100, তাহলে কাটাকাটি করলে কত হবে, 45 টাকা। এটা হচ্ছে ও এই টাকায়, এটা হচ্ছে ওর সেলিং প্রাইস, ও এই টাকায় হচ্ছে বিক্রি করেছে। কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 40 টাকা, 40 টাকার জিনিস 45 টাকায় বিক্রি করছে। লাভ কত, 5 টাকা, কতর সাপেক্ষে, 40-এর সাপেক্ষে। প্রফিট কত, 5 8, এটা মানে হচ্ছে তোমার কোনো কিছু 1/8 মানে কত, 12.5%, এই 12.5% হচ্ছে তার প্রফিট। বুঝতে পেরেছো এটা? দেখো কি বলেছে, এ পিরামিড হ্যাজ এ বেস এরিয়া অফ 420 সেন্টিমিটার স্কোয়ার, হাইট হচ্ছে 32, হোয়াট ইজ ইটস ভলিউম। সব সময় জানবা পিরামিডের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 সারফেস এরিয়া ইনটু তার হচ্ছে হাইট। এইটা হচ্ছে পিরামিডের একদম জিনিস কি, নর্মাল 1/3 দেয়া আছে, সারফেস এরিয়া কত, সারফেস এরিয়া 420, আর তোমার হচ্ছে কত, ইয়ে হচ্ছে তোমার 32। এবার এটা দিয়ে আমরা কাটাকাটি করলে কত আসবে, এটা দিয়ে তোমার কাটাকাটি করলে এটা আসবে হচ্ছে 3 14 14, তার মানে হচ্ছে 140 সাথে 32, এবার 140 আমার বাদ যাক, আমি 32-এর সাথে হচ্ছে 14 গুণ করবো। দেখো অনেক ভাবে করা যায়, দুটো মেথডে গুণ শিখিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে কি করবা, 10 দিয়ে গুণ করো, এটাকে এইভাবে লিখো, 32 × 10 + 4, মানে কত হলো 320, আর 4 32 কত, 100 হচ্ছে 28, তাহলে টোটাল কত হবে 448, আর এই যে এটা 140 ছিল 48, এইটা একটা গুণ হয় সহজ ভাবে মুখে, আর একটা গুণ হয় দেখো, এটা হচ্ছে শিখিয়ে দিচ্ছি, এটা করো দেখো, এই দুটোর গুণ, 4 2 কত 8, কিছু নেই হাতে, থাকলো না, 4 3 12, আর 1 2 1 2, 12 2 14, হাতে 1 থাকলো, 3 1 3, 3 1 4, 448 10, টোটাল ভলিউম হচ্ছে 4480। যেটা সুবিধা হবে সেই দুটো করতে পারো। এটা আরেকটা গুণ দেখিয়ে দেবো, সব ধরেই করা যায়, সব ধরে করা যায়, 14 ধরে 32 হিসাবেও করা যায়, 30 দিয়ে 420, 14 2 × 28, 448, সব ধরেই করা যায়। পরীক্ষা হলে যেটা সোজা মনে হবে সেটা করবে। দেখো কি বলেছে, এ সিস্টার্ন, সিস্টার্ন মানে একটা জলের পাত্র, কন্টেইনস হচ্ছে 100 লিটার্স অফ, তোমার বলেছে 100 লিটার্স অফ পিওর সিরাপ, এটাতে হচ্ছে 100 লিটার পুরো সিরাপ আছে। 5 লিটার্স অফ সিরাপ আর ড্রন উইথড্রন অ্যান্ড দ্য রিপ্লেসড বাই ওয়াটার, তার মানে কত, তোমার হচ্ছে 100 লিটার ছিল টোটাল হচ্ছে সিরাপ, এর মধ্যে থেকে 5 লিটার তুলে নিল, তার মানে হচ্ছে 95 লিটার সিরাপ থাকলো। তার মধ্যে তোমার কি থাকলো, তার মধ্যে তোমার ওয়াটার কত অ্যাড করলো, ওয়াটার করলো 5, তাহলে ওয়াটার সিরাপের রেশিও কত, 19:1 হলো। দেন 20 লিটার্স অফ মিক্সচার আর ড্রন আউট অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার এগেন। আচ্ছা, এর মধ্যে থেকে 20 লিটার তোমার হচ্ছে মিক্সচার তুলে নিল,
লিটার যদি মিক্সচার তুলে নেয়, তার মানে সেই আবার 19 লিটার মিক্সচার তুলে নিল এখান থেকে। আচ্ছা, এত মাথায় ঘুলিয়ে না গিয়ে দেখো সহজ ভাবে দেখো, 100 লিটার প্রথমে হচ্ছে সিরাপ ছিল, এর থেকে 5 লিটার সিরাপ তুলে নিল, তাহলে এখন সিরাপ কত, এখন সিরাপ হচ্ছে 5 লিটার। তাহলে এইটা বলেছে রিপ্লেস করেছে ওয়াটার দিয়ে, তাহলে 5 লিটার ওয়াটার। তাহলে এই দুটোর রেশিও কত, এই দুটোর রেশিও হচ্ছে তোমার কাটলে আসবে 19:1। এবার বলেছে 20 লিটার আবার মিক্সচার তুলে নিয়েছে এবং পরে আবার সেই পরিমাণ জল দিয়েছে। তাহলে এবার 20 লিটার মিক্সচারের মধ্যে তোমার সিরাপ কত থাকবে, 19 লিটার, এই যে রেশিও, আর ওয়াটার থাকবে তার মানে কত তোমার হচ্ছে, এখন এর থেকে 95 লিটার থেকে 19 লিটার সিরাপ তুলে নিয়েছে, ওয়াটার 5 লিটার থেকে 1 লিটার তুলে নিয়েছে। কি বলেছে, এইখানে আবার ওয়াটারটা পরে অ্যাড করেছে, তার মানে 20 লিটার ওয়াটার অ্যাড করলো। তাহলে এটা কত, 9 6 2, 76 লিটার তোমার সিরাপ, আর এটাতে কত 4, এটাতে হচ্ছে তোমার 24 লিটার ওয়াটার হলো। কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ সিরাপ, এই যে সিরাপের সাথে রেশিও। বোঝা গেছে কি করেছে এখানে? দেখো নেক্সট এটা দেখো, ইন হাউ মেনি ইয়ার্স 70,000 বিকামস 93,170, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। অনেক ভাবে করা যায়। ধরো এখানে কত, 70,000 টাকা, আমি এই ফর্মুলাটা জানি, পি টাকাটা কত হয়, অ্যামাউন্ট হয় পি ইন্টু 1 + r/100, এখানে ওপরে পাওয়ারে থাকে হচ্ছে টাইম টি। তার মানে 70,000 1 + 10/100, আমি টাইম জানি না টি, 93,170। এবার ক্যালকুলেশন করার সময় দেখো এটা মানে কত, 11/10 টি, কত 93,170 বাই হচ্ছে তোমার 70,000। চলো কাটাকুটি করি, কাটাকুটি করলে কি আছে, এটার সাথে এটা দেখি 7 দিয়ে কাটে কিনা। 7 × 13 = 91, হাতে থাকলে 2, তার মানে আসবে হচ্ছে 3 × 7 = 21, 7 × 7, 7 দিয়ে কাটলে তোমার হচ্ছে 1000। 1331 মানে কি, 1331 মানে হচ্ছে 11 এর কিউব, আর নিচে হচ্ছে 10 এর কিউব, তার মানে টি হচ্ছে তোমার 3 বছরে আসবে। দেখো এটা হচ্ছে পরীক্ষায় হলো, এবার পরীক্ষায় আরো শর্টে করা যায়। দেখো 10% কম্পাউন্ডিং মানে কত, তার ফ্যাক্টর হচ্ছে 1/10, মানে 10টা হয়ে যাবে হচ্ছে 11 টাকা, 11টা এটা হচ্ছে 1 বছরে, দ্বিতীয় বছরে কত হবে, এর 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 11 গুণ 121 টাকা, এটা সেকেন্ড ইয়ারে হলো। থার্ড ইয়ারে কত হবে, এর 11 গুণ, এই টাকাটার 11 গুণ, 1331 টাকা। আচ্ছা কত বলেছে, এটা আমি 10-এর সাপেক্ষে গুনছিলাম। আচ্ছা এটাকে 7 দিয়ে গুণ করলে দেখো তো কত আসে, 7 × 7 = 3 × 7 = 21, 7 × 91, আর 2 = 93, 93 আর 17, তার মানে হচ্ছে 3 বারের টাইমিং আসে, তাই বছরটা হচ্ছে 3 বছর। বোঝা গেছে? দেখো দেখো এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাইড কি বলেছে, 12, 35, 37, এ স্মল ট্রায়াঙ্গেল ইজ ড্রন ইনসাইড ইট উইথ ইজ ভার্টিসেস অন দ্য সাইডস অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল। দেখো কি বলেছে, এই একটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল আছে বড়, এটা মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এটা পারপেন্ডিকুলার 35, এইটা হচ্ছে 37টা, এর হচ্ছে হাইপোটেনিয়াস হলো। বলেছে তোমার কি বলেছে, এ এ স্মলার ট্রায়াঙ্গেল ইন দ্য ভার্টিসেস অন দ্য লার্জার সাইড, লার্জার সাইডের ওপর এ করে এর ওপর একটা এরকম ট্রায়াঙ্গেল হচ্ছে এর ভেতরে ড্র করা হয়েছে, লার্জার সাইড সিমিলার টু দ্য লার্জার, ইফ দ্য পেরিমিটার ইজ 42, হোয়াট ইজ ইট এরিয়া। বলেছে এর যদি পেরিমিটার এত হয় তাহলে ইয়ে কত হবে। খুব সোজা দেখো, পেরিমিটার মানে কি, পেরিমিটার মানে হচ্ছে সব সময় তোমার হচ্ছে 1 ডাইমেনশনাল জিনিস, তাই তো। সব সময় জানবে যখনই কোনো এইটার উপরে বেস করে আঁকা হবে না, তখনই এইটুকুনি যে লেন্থটা হবে এ হয়ে যাবে সবসময় এর মিড পয়েন্টে। এবার একটা জিনিস জানবে, যখনই কোনো জিনিস, এবার পেরিমিটার মানে কি, আমি 1 ডাইমেনশনে করেছি, এর যদি 42 হয় ভেতরেরটা পেরিমিটার, এর হবে হচ্ছে কি বললাম হাফ, তার মানে বড় ট্রায়াঙ্গেলটার তোমার এরিয়া হবে হচ্ছে 84। কাটাকুটি করলে কত আসে, 2:1, এটা ছিল পেরিমিটারে। এরিয়া মানে কি, কোনো কিছু স্কোয়ার, তার মানে আসবে হচ্ছে 4:1। আচ্ছা এই 12, 35, 37, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, হাফ ইন্টু বেস মানে তোমার 35 ইন্টু হচ্ছে তোমার 12, কিন্তু এই ভেতরেরটা কি হবে, এর হচ্ছে 1/4 গুণ, কারণ এই যে রেশিওতে আছে, এই দিয়ে কাটাকাটি করলাম, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 17.5 ইন্টু 3, মানে 3×5 = 15, 3×17 = 51, আর একে হচ্ছে 52, 52.5। বুঝতে পেরেছো কি কনসেপ্ট বললাম?
দেখো কি বলেছে, এ এ কন্টেনার হোল্ড এ মিক্সচার অফ থ্রি লিকুইড, কি কি আছে, H2B 2:3:5, বলেছে 16 লিটার অফ মিক্সচারে 15 লিটার বি আর কিছু অ্যামাউন্ট সি হচ্ছে অ্যাড করা হলো কন্টেনারে, তাতে নতুন রেশিও কত হলো 4:5:7, বলেছে সি কত। সে মনে আছে শিখিয়েছিলাম সেই যখন ইউনিফর্ম চেঞ্জ হয় না তখন আমরা কি করে করব। দেখো কি বলেছে, 2 ইউনিট, 3 ইউনিট, 5 ইউনিট হলো, এবার কত হয়েছে সেটা পরে হয়েছে 4 ইউনিট, 5 ইউনিট, 7 ইউনিট। আমি যেহেতু সিটা জানি না, সিটাকে আমি প্রথমে ক্যালকুলেশন করছি না, সিটা দিয়েও করা যাবে অসুবিধা নেই। এতে কত অ্যাড করেছে, এতে অ্যাড করেছিল তোমার 16, বি তে করেছিল 15, আমার সিটা জানি না, আননোন এক্স হলো। আচ্ছা, এইটাতে বার করতে কি শিখিয়েছিলাম, এই দুটোর মধ্যে আগে গুণ, 5 দুনে 10, আর এই দুটোর মধ্যে গুণের হচ্ছে ডিফারেন্স মানে কত 2, তারপরে কত এই 4-এর সাথে 15 গুণ 60, 6-এর সাথে 5-এর সাথে 16 গুণ কত 80, তার মানে কত 80 থেকে 60, এটার ভ্যালু হচ্ছে 20, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10, তার মানে এই যে আমার 10 2 3 ছিল, তার মানে 20, 30, 50, তার মানে এর সাথে 16 ইউনিট যোগ করা মানে কত 36, এর সাথে 15 ইউনিট যোগ করা মানে কত 45। দেখো কি বলেছে 45 হলো, তাহলে বলেছে এটার সাথে কত যোগ করলে তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে 7 এসছে, তার মানে এটা 20-র সাথে যোগ করে 36, এটার সাথে 45, এর কত, এটা কত দিয়ে কাটলে 36 থেকে 4 আসছে, 9 দিয়ে কাটলে আসবে, তার মানে এটাতে হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে তোমার 7 আছে, তার মানে এর হচ্ছে 9 গুণ, তার মানে এটা 63 আসবে, ছিল 50 বেরোলো আমার 63 লিটার, তাহলে যোগ করেছে কত, যোগ করেছে 13 লিটার। বুঝতে পেরেছো না আরেকবার বলবো বলো। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট ফর্মড বাই এ কর্ড ইন এ সার্কেল, মার ইয়েটা বুক করো তো গ্যাসটা, of a chord in a circle radius 24 centimeter is the angle subtended of the, তোমার মানে কি দেখো বলেছে কি, তোমার হচ্ছে আমাদের ধরো এই টোটালটা এরিয়াটা কি করি, এই টোটালটা ঘুরে 360 ডিগ্রি, বলেছে 150 ডিগ্রি ঘুরেছে, তাহলে বলেছে একটা কর্ডে হচ্ছে 150 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে বাকি এরিয়াটা কত, এরিয়া সেগমেন্ট ফর্ম বাই দ্য কর্ড অ্যাট দ্য সেন্টার, সেন্টার মানে কি ধরো, সেন্টার মানে কি, সেন্টার মানে হচ্ছে এর হাফ, মানে হচ্ছে তোমার হাফ পাই আর স্কোয়ার, এটা গেল হাফ পাই পাই আর স্কোয়ার এটা, প্লাস আর এর থেকে ওই যে তোমার হচ্ছে কোনো সেক্টরের এরিয়া, কি সেক্টর এরিয়ার ফর্মুলা কি θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা বসিয়ে দিয়েছি, আর টোটালটার যে এই কর্ডের সাপেক্ষে সেটা হচ্ছে হাফ ইন্টু পাই আর স্কোয়ার, সেটা নর্মাল ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে দিয়েছে, আর এখানে 150/360 ক্যালকুলেশন সেটাই। দেখো এই যে হাফ আর স্কোয়ার সাইন থিটা, এই যে আসল ছবি হচ্ছে এইটা, মনে পড়েছে সেই লেখা ছিল, এই একটা সেক্টর এখান দিয়ে একটা অ্যাঙ্গেল করেছে, মানে আমি এটা এখানে বুঝিয়েছি, এটা এইভাবে বুঝিয়েছি দেখো, এটা কত এই দুটো রেডিয়াস আর আর, এটা এ, তখন এই অ্যাঙ্গেলটা থিটা হলে ফর্মুলা কি হয়, হাফ এ বি সাইন থিটা, ট্রায়াঙ্গেলের আসল ফর্মুলা হাফ এ বি সাইন থিটা, এখানে দেখো এ আর বি দুটোই হচ্ছে আর, তাহলে হাফ আর স্কোয়ার সাইন থিটা, বোঝা গেছে। হুম, এখানে থিটার জায়গায় বসাও 150 ডিগ্রি, তাহলেই মিটে যাবে। দেখো কি বলেছে, গৌতম একটা বিজনেস স্টার্ট করেছে উইথ এ সাম অফ মানি 25,000 টাকা, যতীন 8 মাস পর জয়েন করেছে, মানে টাকাটা 4 মাস খেটেছে, না 4 মাস খেটেছে কি দেখছি, দিয়ে 15,000 টাকা দিয়ে 4 মাস 8 মাস পর জয়েন করেছে, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও টু শেয়ার আফটার 2 ইয়ার্স, এই জায়গাটাতেই অনেকে ভুল করে, 2 বছর বার বলেছে, তার মানে এদের প্রত্যেকের টাকা আপ টু 2 বছর পর্যন্ত খাটবে, এ ধরেছে এ ধরো 25 টাকা দিয়ে এই টাকাটা 2 বছর প্রথম থেকে দিয়েছে, মানে 24 মাস খাটলো, আর এর 15 টাকাটা প্রথম মাসে 8 মাস অলরেডি বাদ চলে গেছে, মানে প্রথম বছরে পড়ে থাকলে হচ্ছে তোমার 4 মাস, আর দ্বিতীয় বছরের হচ্ছে 12 মাস, তার মানে 16 মাস কেটেছিল। এবার হচ্ছে আমরা কাটাকুটি করি, 5 দিয়ে 5, 5 দিয়ে 3, 8 দিয়ে 3, 8 দিয়ে 2, 3 3 কেটে গেল, তাহলে লভ্যাংশের অনুপাত 5:2, বোঝা গেল। এই জায়গাটা খেয়াল না করলেই বিপদ, এই দেখো তার জন্য অপশনই আসবে, এই 4-এর 3 মিলে যাবে, ওই জন্য অপশনও দেওয়া আছে, বোঝা গেছে কি বললাম। দেখো কি বলেছে,
এ মেটাল স্ফিয়ার হ্যাভিং এ রেডিয়াস, স্ফিয়ার মানে হচ্ছে বল, ঠিক আছে, এর রেডিয়াস বলেছে 12 সেন্টিমিটার হলো, ইজ মেল্টেড, এটাকে গলিয়েছে এবং মোল্ড করেছে এরকম 27টা ছোট ছোট সলিড স্ফিয়ার, মানে এরকম ছোট ছোট 27টা সলিড স্ফিয়ারে হচ্ছে সে করেছে solid sphere. What is the ratio of the surface area of the original sphere to the total surface area of the 27 smaller sphere? অনেক ভাবে করা যায়, আগে বেস কনসেপ্টে বোঝায়। দেখো, বড় যে স্ফিয়ারটা ছিল তার ভলিউম কত, 4/3 প্রায় হচ্ছে 12 কিউব। আচ্ছা, এরকম করে এটাকে গুলিয়ে কটা করেছে, 27টা ছোট, 4/3 পাই, এটা ধরলাম স্মল r1 কিউব। আচ্ছা, এখান থেকে আমার কি কি বাদ চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে 4/3 পাই, 4/3 পাই এই জিনিসটাকে কেটে উড়িয়ে দিলাম, তার মানে কত পড়ে থাকছে, 12 কিউব সমান সমান 27 × r1 কিউব, এটার কিউব রুট করে দিই, তার মানে কত, 12 3 × r1, তাহলে r1 এর ভ্যালু কত, r1 এর ভ্যালু বেরোলো হচ্ছে তোমার 4, তাই তো, এটা, তার মানে রেডিয়াস তোমার বড়টার যদি 12 হয়, তাহলে রেডিয়াসের রেশিও, আচ্ছা দাঁড়াও, এখানে রেডিয়াস লিখে দিই, রেডিয়াসের রেশিও কত, ক্যাপিটাল আর আর এটা স্মল আর যেটা গলিয়ে করেছে তার আর, তার মানে এটা রেডিয়াসের রেশিও কত, 3:1, তাহলে তাদের এরিয়ার অনুপাত কত হবে, এরিয়ার অনুপাত হবে হচ্ছে তোমার 9:1। আচ্ছা, কি বলেছে, এটা হচ্ছে একটার সাথে সিঙ্গেলের, কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল স্ফিয়ার, অরিজিনাল স্ফিয়ারের থাকলে হচ্ছে 9, আর কি বলছে টু দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য 27, এটা তো একটার সারফেস এরিয়া এক, তাহলে 27টার কত, 27টার 27 ইউনিট, তাহলে ভ্যালু কত, 1:3, 1:3, বুঝতে পেরেছো, এইটা বোঝালাম, এইখান থেকে ডিরেক্ট কি করে আসছে এইটা বোঝানোর জন্য করলাম, নাহলে সহজ হিসাব হচ্ছে এখানে 27, তার মানে এটা হচ্ছে 3 এর মাল্টিপল, যেহেতু ভলিউমে হয় তার মানে এটা এর হবে হচ্ছে টোটাল এই যে রেডিয়াস এর 1/3 হয়, তার মানে রেশিও আসবে 12:4, কিন্তু এত শর্ট প্রথমে বুঝতে পারবে না বলে এখানটা ভলিউমটা বোঝালাম, বোঝা গেল, এই যে করে করে বোঝানো হয়েছে এখানে। এবার দেখো, এইটা হচ্ছে সোজা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ সেলস অফ পি আর কিউ, এটা গুণ করাটা খুব একটা কঠিন কাজ, যোগ করাটা সহজ কাজ নয়, মানে কঠিন কাজ নয়। দেখো, 50 আর 60, 110, 180, 180-র সাথে 50 যোগ করলে 230, তার সাথে এর যোগ করলে 232 হলো। আচ্ছা, এর হচ্ছে 4 ভাগ, 4×5 = 20, 4×8 = 32, আমি নর্মাল বাংলা মেথড করাচ্ছি, তারপরে পড়ো, এটা দেখো 65 আর 75 কত, 140, 140 আর 60 200, 200 আর এটা হচ্ছে 244, 244-কে 4 দিয়ে ভাগ করলে কত, 6, 61, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যাভারেজ হচ্ছে, তাহলে তোমার রেশিও হচ্ছে তোমার 3 হলো, এই হলো। এবার হচ্ছে তোমার দেখো এ মেথডে করা যায়, এই মেথডটা কিভাবে করেছে, পি এর থেকে কত বড়, +15, দেখো এর থেকে কত, প্লাস বেশি, এর থেকে আবার কম, মাইনাস কমলো, এর থেকে এ কত, মাইনাস তোমার হচ্ছে 8, তাহলে কত, 30 আর 18, তাহলে পড়ে থাকলো কত, 12, কত কটা মাসের হিসাবে হলো, 4টে মাসের হিসাবে, তাহলে 4, তাহলে ডিফারেন্স কত, 3, বোঝা গেল, ক্যালকুলেশন ফাস্ট থাকলে প্রথমটাতেও করা যায়, যদি শর্ট মনে হয় টাইম তাহলে এই যে ডিফারেন্সের গুলো দিয়ে দিয়ে করা যায়, বুঝতে পেরেছো, হুম, বোঝা গেছে, আমি এখানে মেসেজ কিছু দেখতে পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে, কিচ্ছু শোনা গেল না, স্ক্রিন আউট হয়ে গেছে, আরেকবার তাহলে রিজয়েন স্ক্রিন আউট, ওয়েদার খারাপ না, বুঝলা,
তোমার ফোনে হটস্পট আছে, চার্জ আছে? হুম, দাও তো দেখি, দাও, করেছো অন? দেখি কি কন্ডিশন, এটা কি অবস্থা। হুম। না না, ও এখনো হয়নি, পাশাপাশি অতগুলো করতে হবে। কথা শোনা যাচ্ছে এবার? হুম। না না। আরে পাবজি, বিজিএমআই মানে পাবজি, আর কিছুই না। হ্যাঁ, এবার কথা শোনা যাচ্ছে? হুম। নেটওয়ার্কেরই প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছি। আচ্ছা, লাস্টেরটা শুনতে পাওনি তাই তো? আচ্ছা দেখো, এটা কিছুই না। দেখো, এটা বলেছে পি আর কিউ দুটো হচ্ছে সেলসিয়াস পার। ও সরি। এই যে, এটা কিছুই না, বলেছে তোমার হচ্ছে তোমার হচ্ছে পি আর কিউ দুজন ব্যক্তি আছে, এদের হচ্ছে সেলসের ইয়েটা কত সেটা হচ্ছে তোমাকে হচ্ছে বলতে বলেছে। কি করেছি আমি? আমি কিছুই করিনি, এদের বলেছে যে তোমার যে ইয়েটা কত, মানে বলেছে যে তাদের যে ডিফারেন্স কত, সেই ডিফারেন্সটা হচ্ছে আমাকে বার করতে দিয়েছে মাসে। আমি কি করেছি, আমি করেছি হচ্ছে প্রথমে হচ্ছে পির কত টোটাল সেল, সেটা আমি অ্যাভারেজ করেছি, তারপরে হচ্ছে আমি অঙ্কটা হচ্ছে তোমার করেছি। দেখো, পির সেল কত, পির সেল হচ্ছে 50 আর 60 কত, 110 আর 70 180, আর যোগ করলে হয় হচ্ছে তোমার 232, এটা টোটাল। তাহলে 4 মাসে কত, 4 5 20, 4 8, তার মানে 58। এর অ্যাভারেজ কিউ এর কত, 65 75, তোমার হচ্ছে 140 200 244, 244 কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24 1 61, তার মানে এদের হচ্ছে তোমার অ্যাভারেজ মান্থলি সেলের পার্থক্য হচ্ছে 3। এবার তুমি এত ক্যালকুলেশন না করতে চাইলেও দেখো, কিউ এর থেকে কত বেশি, +15 বেশি, এর থেকে কত বেশি, +15 বেশি, কিউ আবার এখানে কত কম, -10 কম, কিউ হচ্ছে -8 কম। তাহলে বেশি কত ছিল, 30, আর কমেছে হচ্ছে -18, তাহলে আলটিমেট এফেক্ট কত করেছে, 12। কত, কটা মাসে পড়েছে হচ্ছে এই তোমার 4টে মাসে, তাহলে টোটাল এফেক্টটা পড়বে হচ্ছে 3-এ। ব্যাস, এটাই ক্যালকুলেশন, বোঝা গেল? দেখো কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এ লাইন সেগমেন্ট ডিই প্যারালাল টু দ্য প্যারালাল টু বিসি উইথ ডি অন এবিই অন এসি ইফ দ্য রেশিও। দেখো, আগে কি বুঝিয়েছে, তোমার এই একটা হচ্ছে, এটা একটা তোমার প্রপার্টি এবিসি ট্রায়াঙ্গেলের এর পয়েন্টে যদি তোমার দুটো একটা প্যারালাল লাইন টানে বিসি তে ডি আর ই, এটা কি হয়, এই লাইনটা হচ্ছে এর সাথে প্যারালাল হয়, ডিসি ডি হচ্ছে বিসির সাথে প্যারালাল হয়, আর তোমার কি হয়, এই ডি হয় হচ্ছে হাফ অফ বিসি, এই ডি তোমার হয় হচ্ছে হাফ অফ বিসি, বোঝা গেল? আর এই যে এটা এটার যা রেশিও হবে আলটিমেট সব কটার হচ্ছে তাই রেশিওতে জিনিসগুলো ভাগ হবে। দেখো কি বলেছে, ইফ দ্য রেশিও অফ দ্য ট্রায়াঙ্গেল এডিই, এই এডিই ট্রায়াঙ্গেলের রেশিও, এর সাথে তোমার হচ্ছে এই যে নিচের ট্রাপিজয়েড এর রেশিও, মানে এইটার রেশিও 25 হলে এইটার রেশিও হচ্ছে 39, তাহলে টোটাল এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া কত, 25 আর এটাকে যোগ করো 4, 64। তার মানে এরিয়া মানে কত, 2 ডাইমেনশনে, তাই তো, স্কোয়ার আসছে, তার মানে হচ্ছে 64 × 25। তাহলে সিঙ্গেল ডাইমেনশনে তোমার ইয়ে কত আসবে, 8:5। মানে ওপরের তোমার ট্রায়াঙ্গেলের তোমার হচ্ছে লেন্থ হচ্ছে তোমার মানে এডি, এই তোমার এইটুকুনি তোমার এডিটা মানে কত, এডি পেরি মানে তোমার এরিয়া থেকে 2 ডাইমেনশনে আসা মানে 1 ডাইমেনশনে আসা মানে কত হয়, পেরিমিটারে আমি রেশিও পেয়ে যাবো সেম, আর বাহুটার রেশিও সেম পেয়ে যাবো। এইটা হচ্ছে তোমার 5, 8, মানে এডির তোমার ভ্যালু 5 আর এবির তোমার ভ্যালু হচ্ছে 8। যদি এইটুকুনি এটা 5 হয় আর টোটালটা 8 হয়, তাহলে এইটুকুনি কত, এইটুকুনি 3, তাই বলেছে
রেশিও হচ্ছে এডি টু ডিবি, ব্যাস এইটুকুনি হচ্ছে তোমার 3, 5:3। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা হচ্ছে একদম সোজা। 1.5 মানে কত? এটা মানে তুমি দুটো ভাবে করতে পারো, 3/2 করতে পারো, আর হচ্ছে বা তোমার হচ্ছে 6/4 লিখতে পারো, 6/4, 3/4। তাহলে কত আসলো? 9/4। আর এটা কি করতে পারো? 2.5 মানে এটা কত? এটা মানে হচ্ছে 5/2, এটা লিখতে পারো। বা তোমার 5.5 এরকম ভাবে লিখতে পারো, 2.5, 4.5/2 লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। বা হচ্ছে 9/4 বাই হচ্ছে তোমার হচ্ছে হাফ লিখতে পারো, বা 2/4 লিখতে পারো। সেখানে আসবে তোমার হচ্ছে, তাহলে এটাতে আসলো তোমার 9/4, আর এটা ডিভিশন আসলো তোমার হচ্ছে 9 থেকে 2 বাদ দিলে 7/4। তাহলে এবার হচ্ছে কাটাকাটি করো, 9/4 মানে ইন্টু 4/7, তার মানে আসবে 9/7। এবার এটা একটু জাস্ট ভাগ করলে তোমার বেরিয়ে যাবে 1.4107। বুঝতে পেরেছো? দেখো, বলেছে একটা সার্কুলার ডিস্ক 14 সেন্টিমিটার ইনস্ক্রাইবড ইনসাইড এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ দ্য রিমেইনিং পোর্শন অফ দ্য ট্রায়াঙ্গেল? দেখো, আমাদের তোমার হচ্ছে কি হয়, দেখো, এই সার্কুলার ডিস্কটা হচ্ছে তোমার, এর হচ্ছে সার্কুলার ডিস্কের এরিয়া হচ্ছে, রেডিয়াস হচ্ছে 14, হলো? তোমার এই যে তোমার ইয়েটা হয় না, এই তোমার তোমার এর হচ্ছে, এইটা হচ্ছে তোমার 14 হলে এর হচ্ছে তোমার একটা ইয়ে আছে, এর মানে কি বলি, তোমার এই মানে এই যে ভেতরের যে ইনসেন্টার, ইনসেন্টারের তোমার লেন্থটা হয় হচ্ছে তোমার এই যে ট্রায়াঙ্গেলের যে এরিয়া, মানে তোমার যে সেমি পেরিমিটার হয়, সেই সেমি পেরিমিটার বাই হচ্ছে তার হচ্ছে এরিয়া, হলো? সেইটা হয়, সেইটার থেকে এটা হচ্ছে তোমার ব্যাক ক্যালকুলেশন করেছে। আগে সেমি পেরিমিটার পরের দিন ক্লাসে বোঝাবো, তারপরে এটা বুঝতে হবে, এখন জুম করে দিলে বুঝতে পারবে না। এই যে ইন রেডিয়াস হয় হচ্ছে a/2√3, টোটাল সাইড, হ্যাঁ এই তো দেখ বোঝা এখানে করাই আছে। এ দেখো, এখানে রেডিয়াসটা হচ্ছে 14 দেওয়া আছে, এর ভ্যালু আমি জানি না, তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার বেরোলো হচ্ছে 28√3, মানে কিছুই না। ধরো এই একটা হচ্ছে তোমার হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ আছে, হলো? এর অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্তের তোমার রেডিয়াসের ফর্মুলা হচ্ছে a/2√3, কিছু হবে না। পরের ইয়েটার হচ্ছে, এটা হচ্ছে বহির্বৃত্ত, ঠিক আছে? এই বহির্বৃত্তের তোমার হচ্ছে বেরোচ্ছে a/√3, a√3 খুব সহজ মনে রাখা। বহির্বৃত্তটা রেডিয়াস বড় হবে, তাই জন্য খালি √3 দিয়ে ভাগ করছি। অন্তর্বৃত্ত রেডিয়াসটা তোমার ছোট হবে, তাই এটাকে দুবার ভাগ করছি, a/2√3। বোঝা গেল? মনে থাকবে। দেখো কি বলেছে, দেখো, টু প্যারালাল কর্ড আর মেজারিং 40 সেন্টিমিটার আর 42 সেন্টিমিটার, both situated on the same side, the space between them 1 centimeter, what is their diameter of the circle? খুব সহজ, পিথাগোরিয়ান ট্রিপলেট মনে থাকলে খুব সহজ। দেখো, আমরা কি জানি, এই একটা সার্কেল, এর হচ্ছে মাঝখানে সেন্টার, এর যে কর্ড গুলো আসবে, এই কর্ডের উপর থেকে আমি পারপেন্ডিকুলার টানলে, এখানে ছবিটা সেম হলো না, এটাকে হচ্ছে তোমার দুটো ভাগে ভাগ করবে, একটা 21 মানে এটা কাছে, আর 20 মানে 40 মানে 20 কর্ডটা এখানে, এদের দুজনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 1। আচ্ছা, 20 আর 21, তাই তো? তার মানে এইখান থেকে এই দুটো টানলে এর বেরোবে হচ্ছে তোমার ইয়ে বেরোবে তো, রেডিয়াসটা বেরোবে তো। আচ্ছা, 20, 21 এই দুটো হচ্ছে বেস, এই দুটো যখন বেস থাকে, তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেটে তোমার হচ্ছে এদের ইয়েটা কত থাকে, এদের হাইপোটেনিয়াসটা কত থাকে? হাইপোটেনিয়াসটা থাকে হচ্ছে তোমার 29। এই 29 হচ্ছে এদের রেডিয়াস। কি বলেছে? ডায়ামিটার। তাহলে ডায়ামিটার কত হবে? ডায়ামিটার হবে হচ্ছে 58। বোঝা গেল? দেখো, সেম সেম কনসেপ্টে, ও মানে দুটো হয়, একটা সেম সাইডে থাকে আর একটা হচ্ছে ওপরের দিকে যদি থাকে। কি বলেছে দেখো, এ বুক পাবলিশার অফার্স এ নভেল টু এ বুক স্টোর 20% ডিসকাউন্ট অন দ্য কভার প্রাইস, however they charge an additional 10% discount for the shopping if the bookseller sells the novel 11 টাকায় যদি বেশি বিক্রি করতো দেন দ্য কস্ট প্রাইস, আর্নিং এ প্রফিট অফ 25%। তাহলে বলেছে অরিজিনাল কস্ট প্রাইস কত। দেখো, বইটার দাম হচ্ছে তোমার, ধরলাম x টাকা,
ঠিক আছে, আমি এখানে লেখা আছে বলে এইটা সেম ধরে বোঝাচ্ছি সুবিধা হবে। দেখো কি বলেছে, 20% বাদে ছাড়ে বাদ দিয়ে দিয়েছে। 20% মানে কত, 1/5। ও 5 টাকার মধ্যে 1 টাকা বাদ দিয়ে দিয়েছে, তাহলে রেখেছে কত, 4 টাকা 5-এ বিক্রি করেছে। বলেছে এইটার উপরেও আরো 10% অফ দিয়েছে। 10% তোমার হচ্ছে ডিসকাউন্টেড করেছে। ডিসকাউন্টেড করে ও জিনিসটা প্রাইসটার উপর ও অ্যাডিশনাল চার্জেস, সরি অ্যাডিশনাল 10% অন দ্য ডিসকাউন্টেড। আচ্ছা মানে যা প্রাইসটা হয়েছে সেটাকে ও যেহেতু শিপ করছে, মানে অ্যামাজনে যেমন সে শিপিং চার্জ নেয় না, সেরকম শিপ করার জন্য 10% এক্সট্রা চার্জ লেগেছে। 10% মানে কত, 1/10। ও 10 টাকায় 1 টাকা বেশি দাম নিচ্ছে, তাহলে আলটিমেট কত টাকা দাম নিচ্ছে, 11/10 গুণ দাম নিচ্ছে। বলেছে এইটা করার পর ও যদি 1110 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলেও 25% প্রফিট করতো। 25% মানে কত, 25% মানে 1/4, মানে এইটার 1/4-এর ভ্যালু হচ্ছে তোমার 1100 টাকা। ব্যাস। এবার হচ্ছে নর্মাল হচ্ছে জাস্ট কাটাকুটি করো, এটা 11 দিয়ে 11 কেটে গেল, হাতে 100 পড়ে থাকলো। এবার এই 4-এ 4, এটা দিয়ে 1000, আর এক্স হচ্ছে 5 দিয়ে গুণ, 5000 টাকা। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, এ সাইক্লিস্ট হ্যাজ টু কভার এ ডিস্টেন্স 240 কিলোমিটার। বলছে একজন সাইক্লিস্টকে 240 কিলোমিটার কভার করতে হবে। আফটার সাইক্লিং 4 hours and 48 minutes he find out that he has completed the 4/5 of the total distance. What is the half of the speed in kilometer? তার মানে তোমার হচ্ছে 240 কিলোমিটারের তোমার হচ্ছে 4/5 অফ দ্য টোটাল ডিস্টেন্স। তার মানে তোমার হচ্ছে এর হচ্ছে 4/5, তার মানে এটার সাথে হচ্ছে 4/5 হচ্ছে গুণ করে দাও। আচ্ছা, বলেছে 4 ঘন্টা 48 মিনিট, তার মানে কত, 4 hours 48 মিনিট, মানে ঘন্টায় করলে 4/8, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাট, তার মানে হচ্ছে 4/4/5, মানে 24/5 ঘন্টায় সে গেছে। এবার এটাকেই আমি হচ্ছে স্পিডটা ভাগ করব, মানে এটা মানেই হচ্ছে তোমার হচ্ছে 24/25, তার মানে 5টা ওপরে উঠে গেল, মানে এই 5 5 কেটে গেল, 4 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 40, এটা বেরিয়েছে তার স্পিড। বলেছে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য স্পিড, হাফ অফ দ্য স্পিড কত, 40-এর হাফ হচ্ছে তোমার 20 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল? হুম। আচ্ছা দেখো কি বলেছে, একটা রাইট সার্কুলার কোন আছে, তার রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 35। যেই 12 35 বলবে কোন, আমার মাথায় হচ্ছে একটা চলবে সবসময় রাইট সার্কুলার, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার আমি ধরে নেবো রেডিয়াস 12, এটা 35, মানে এর হাইপোটেনিয়াস 37, তার মানে স্ল্যান্ট হাইট 37। এটা আমার এইটুকুনি দুটো লাইন পড়তে পড়তে আমার এই মাথায় আসতে হবে এটা। হলো, বলেছে এ স্ফিয়ার ইজ প্লেসড ইনসাইড দ্য কোন, এর মাঝখানে ভেতরে একটা তোমার বল ঢুকিয়ে দিয়েছে, এমন ভাবে বলটা ঢুকিয়েছে এর বেসটাকে খালি হচ্ছে টাচ করেছে, বেসটাকে টাচ করেছে আর স্ল্যান্ট হাইট কে টাচ করেছে। বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস। রেডিয়াস কি হবে, রেডিয়াস হচ্ছে তোমার হচ্ছে এর যে তোমার যা হবে তার হচ্ছে তোমার এই যে এর সাথে হচ্ছে সমান হবে এরিয়া, এই যে 12 ইন্টু তোমার হচ্ছে এই যে এরকম, এটা করা মানে কি, এই ধরো এটাকে হচ্ছে এই সাইড দিয়ে কেটে দিয়েছে, মাঝখান দিয়ে কেটে দিয়েছে, কাটলে মানে কি, এরিয়া হচ্ছে এই যে 12 ইন্টু 35 আর ইন্টু এস, এরিয়া তোমার হচ্ছে তোমার রেডিয়াস আর হচ্ছে সারফেস এরিয়া, এর সাথে সাথে নর্মাল হিসাব। দেখো কি বলেছে, সারা ইনভেস্টেড অ্যান্ড মানি থ্রি ডিফারেন্ট স্কিম, এম এ নোতে করেছে সিম্পল ইন্টারেস্ট 10%, 12%, 15%। টোটাল ইন্টারেস্ট হয়েছে 1 বছরে 3320 টাকা। অ্যামাউন্ট ইনভেস্টেড স্কিম ও ওয়াজ 150% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড এম অ্যান্ড দ্য 200% অ্যামাউন্ট ইনভেস্টেড স্কিম হচ্ছে এম। তাহলে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড, এম এন ওর হচ্ছে আমি হচ্ছে রেশিওটা বার করব। ব্যাস, রেশিও বার করে প্রত্যেকটা পার্সেন্টেজ দিয়ে গুণ করে দেখলাম, এটা হয়েছে 160, 166 টাকা। তার মানে এর হচ্ছে দ্বিগুণ টাকা হচ্ছে হিসাব করেছে, তার মানে প্রত্যেকটা যে টাকা ইনভেস্ট করেছে তার দ্বিগুণ, তাকে 2 দিয়ে গুণ করলে আমার বেরিয়ে যাবে। দেখো এই ধরনের অঙ্ক ছোটবেলায় করতে দাও। কি বলেছে,
এ ভার্টিক্যাল পোল হচ্ছে এইচ হাইট একটা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, একটা পয়েন্ট পি থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে, তার মানে দূর থেকে দাঁড়িয়ে আছে, তার অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে এইচ গেল। 30 মানে কত, তার মানে এটা আসবে তোমার h√3 হলো। বলেছে ফ্রম দা পয়েন্ট কিউ, যেটা 15 এর থেকে হচ্ছে এই পয়েন্টটাতে চলে আসলো, যেটা হচ্ছে এই দুটোর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 50, তাহলে এর তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি। তাহলে বলে দিয়ে তাহলে এইটুকুনি ডিস্টেন্স তখন কত, এইচ ধরলে এটা h/√3। আচ্ছা, তাহলে বলেছে হোয়াট ইজ দা, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন হতে হোয়াট ইজ দা হাইট অফ দা পোল, খুব সোজা, এই h√3 আর h-√3 এই দুটোর ভ্যালু হচ্ছে তোমার 50। ব্যাস, তোমার ক্যালকুলেশন করবে, তোমার হচ্ছে অঙ্ক বেরিয়ে যাবে, খুব সহজ এইসবের ক্ষেত্রে। 3 - 1/√3 = 50। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 25। এসএসসি ওয়েস্টার্ন জোন, এগুলো হচ্ছে বই সেই গ্রুপ সি গ্রুপ ডি, ওরা এখন ওবিসি কেস মেটাতে পারেনি, জীবনে হচ্ছে ইয়ে বেরোবে রেজাল্ট বার করতে পারবে। ওটা বলেছে যে আমার এত আসছে, আমি কি ডাক পাবো, দেখো ওটা বলেছে। হ্যাঁ, কোথা থেকে বেরোবে অ্যান্সার কি এখন, ওর নিজে থেকে বিভিন্ন ইনস্টিটিউশনে বেরোয় না, সেইটা। বলেছে এ ইজ 4 টাইমস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ এ ওয়ার্কার বি, তার মানে এফিসিয়েন্সি রেশিও এ আর বির কত, এর বির 1 হলে এর 4, টাইম রেশিও কি হয়, এফিসিয়েন্সি রেশিওর উল্টো, 1 আর 4 হলো। বলছে হুইচ অ্যালাউজ এ টু কমপ্লিট দ্য জব ইন 30 days, তার মানে এদের মাঝখানে কত, 3 দিন কম সময় লাগছে, তার মানে তারা টুগেদার একসাথে কাজটা কত করবে, দেখো টোটাল কাজটা কত, টোটাল হচ্ছে তোমার ইয়েতে এর তোমার হচ্ছে 40 দিনের ভ্যালু হচ্ছে 3, মানে একের দিনের ভ্যালু 3, তাহলে টোটাল হচ্ছে একসাথে করবে কত, এটাকে 4/5 দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার হচ্ছে বেরিয়ে যাবে 32, 10/66 দিনে। আর লাস্ট দুটো অঙ্ক দেখে নাও, কি বলেছে, এই শপকিপার দুটো হচ্ছে পালসকে মিশিয়েছে, একটা 70 টাকা পার কেজি আর একটা 90 টাকা পার কেজি, কোন রেশিওতে মেশালে 96 টাকায় বিক্রি করে তার হচ্ছে 20% প্রফিট। এইখানটা হচ্ছে একটু মানে ক্যালকুলেশনের জিনিস, 96 টাকাতে 20% প্রফিট মানে কত, 1/5, তাহলে প্রফিট হলে মাল্টিপ্ল্যাক্টার ভ্যালু কত, 6/5, 6-এর ভ্যালু 96, তাহলে 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু হচ্ছে 80, তাহলে কত 70, 90, লিঙ্ক আপ লাগিয়ে দাও, 10:10, তার মানে 1:1 রেশিওতে হচ্ছে তোমার মেশাতে হবে। হলো। বলেছে দ্য ল্যাটেরাল সারফেস এরিয়া অফ এ প্রিজম, একটা প্রিজমের হচ্ছে তোমার ল্যাটেরাল সারফেস এরিয়া হচ্ছে 560, বলেছে হাইট 60, হোয়াট ইজ দ্য ল্যাটেরাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে যে পেরিমিটার তার সাথে হাইট, ল্যাটেরাল সারফেস এরিয়া হচ্ছে 560, পেরিমিটার এক্স, হাইট হচ্ছে 60, তাহলে তোমার ইয়ে কত, 80। ব্যাস।